পাগলামি করিও না। এগুলো কি কান্না করতেছো হুদাই? এগুলা কি? তোমার তোমার খোদাই মনে হচ্ছে আমি আমার বাসার মানুষের বিপক্ষে যে তোমার সাথে প্রেম করি, তোমার সাথে রিলেশনে আছি, তুমি তো জানোই এগুলা। তুমি তো জানোই যে আমার বাসার মানুষ কেউ গেম পছন্দ করে না, রিলেশনশিপ পছন্দ করে না। আমাদের সবাই থেকে তোমার সাথে আছি, তুমি এরকমটা কিভাবে করতে পারছো আমার সাথে? ব্রেকআপ। তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা কোনো রকম ইন্ট্রো ছাড়াই শুরু করছি, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আর তোমাদের সবাইকে একটা কথা জানাই দেই, জানি না তোমরা এটা শোনার পর কিরকম ফিল করবা, কিন্তু সত্যি বলতে তোমাদের বুতুলি অন ফায়ার, তোমাদের বুতুলি ভাবির সাথে মনে হয় না যে আমার আর কন্টিনিউ করা হবে। মনে হয় না যে আর আমাদের মধ্যে কিছু থাকবে। আমি জানি তোমাদের এটা শুনে অনেক খারাপ লাগতে পারে, তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তো আমি এখন তোমাদের বুতুলি ভাবিকে কল করব, কল করে একটু গেমে ডাকবো, আর গেমে ডেকেই ওকে সবকিছু বলবো। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো। কি করতেছো? এই তো বসে বসে মেহেদি দিচ্ছি। তুমি কি করছো? তেমন কিছু না, একটু কথা ছিল তোমার সাথে। আমি যখন মেহেদি দিচ্ছি। আচ্ছা, কি বলবো বলো? একটু গেমে আসবা? আরে তোমাকে না বললাম যে আমি এখন হাতে মেহেদি দিচ্ছি, এখন কিভাবে যাব? একটু মানে ইমার্জেন্সি তো, আসো না, একটু গেমে আসো, একটু গেমে এসে একটু কথা বলো ফোনটা রেখে। কেন, কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, আসো না। বলছি গেমে আসো। আচ্ছা, 5 মিনিট। ওকে। আচ্ছা আচ্ছা, আসো। তো গাইস, আমরা কিন্তু ওকে গেমে ডাকছি, ও বলছিল যে 5 মিনিট, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে যাচ্ছে, এখনো আসছে না। কই কই, তাড়াতাড়ি আসো না, তাড়াতাড়ি আসো গাইস। ভিডিওটা দেখতে থাকো, এই যে চলে আসছে। কই? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, বলো। মেহেদি দেওয়া কি হয়েছে ব্যাপার? তোমার? কোথায় দিলাম? তুমি তো ডাকলা ইমার্জেন্সির জন্য, তো চলে আসলাম। আচ্ছা, যাই হোক, আমার আশেপাশ থেকে কোনো নয়েজ যাচ্ছে না তো? না না, ঠিক আছে। বলছি যে 5 মিনিটের কথা বললা, 10 মিনিট হয়ে গেল, ভাবলাম যে মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে। না না, কোথায় আর। আচ্ছা হাতটা একটু ই করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বলো। যেই কারণে তোমাকে ডাকলাম, তুমি, আমি জানি না তুমি মেন্টালি প্রিপেয়ার আছো কিনা জানার জন্য বা শোনার জন্য। আমি জানি না যে এখন বলা উচিত কিনা তোমাকে, যদিও এখন বাজতেছে রাতের 11টা, 11:30 প্রায়। হ্যাঁ, ভাবলাম যে রাতের সময়টাই বলা বেস্ট হবে আর কি। আমি আমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আজকে সারাটা দিন আমার উপর দিয়ে যে কি গেছে, আমি সকাল থেকে ও মানে হ্যাঁ, ভালো কথা। তোমাকে আর সারাদিন আমি পাইনি কেন বলো তো? তোমাকে তো আমি আমি করছিলাম, আমি তো করছিলাম। বললাম আজকে সকাল থেকে আমি, কিছু হয়েছে তোমার? একটু ঠান্ডা লাগছে, বুঝছো? কেমন জানি গলার মধ্যে আচ্ছা ফুসফুস আচ্ছা, হচ্ছে। যাই হোক, আমি আজকে সকাল থেকে আমি যে কি করব, কি বলবো, মানে কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারতেছি না, বুঝছো? আমার মাথা একদম আমি শেষ হয়ে যাবো এভাবে। কেন, কি হয়েছে বলো আমাকে? কিছু হয়েছে? বাসা এখন থেকে কেউ কিছু বলছে? আম্মু কিছু বলছে তোমাকে? না, ওরকম কিছু না। আমি কিভাবে বলি তোমাকে? আমি আমি সকাল থেকে চাচ্ছি তোমাকে এখন বলবো না কিছুক্ষণ পরে বলবো, না কি কি করব, পরে ঠিক করলাম যে রাতেই বলে দিই আর কি, রাতে। এখন হ্যাঁ হ্যাঁ, বলো আমাকে। কি বলবা? এখন কি করে বলি তোমাকে? এই বিয়ে করার কথা হলে আমি এক কথাই রাজি, চিন্তা করিও না। আরে তো বিয়ে তো করবই, কিন্তু আজকে আম্মু আমাকে কি কি বলছে জানো? আম্মু? আম্মুর সাথে কথা হয়েছিল তোমার আজকে? না তো, আম্মুর সাথে তো আজকে কথা হয়নি। আমি তো তোমাকে এসএমএস দিছিলাম, তোমাকে পাই নাই বিধায় আম্মুকে দিছিলাম, কিন্তু কেন জানিস এসএমএস ডেলিভারি হয় না। আরে আম্মু মনে হয় তোমাকে ব্লক করে দিছে তাইলে। মজা করো তুমি আমার সাথে। ফালতাম করিও না তো। তোমাকে ব্লক করবে কেন?
না, জানো কি হয়েছে আম্মু? কেন যেন হুট করে, মানে কি বলবো, আজকে আমাকে ডাকছে, ডেকে বলতেছে বাবা সোহানার সাথে কথা টথা আর বলার দরকার নাই। মানে কি বলবো তোমাকে। হ্যাঁ, তুমি বলবো আমি বিশ্বাস করবো, তাই না? তাহলে মনে করে কি বলবো বলো, আচ্ছা এদিন কোথায় ছিলা? আমার এসএমএস এর রিপ্লাই আমি দাও না কেন আমি সেটা বলো। কোথায় ছিলাম বলতে আমি বাসায় ছিলাম, ঘরেই ছিলাম। আমি তোমাকে এসএমএস যে করব বা কথা বলবো এই শক্তিটা পাচ্ছিলাম না আর কি, বুঝছো? মানে আবার একজনের সাথে কথা বলতেছিলাম আজকে, তো ওর সাথে কথা বলতে বলতেই অনেক সময় চলে গেছে আর কি। কার সাথে? বলবো পরে। এখন তুমি মানে সত্যি বলছি, আমি আম্মু আজকে আমাকে ডাকছে, ডেকে বলতেছে যে সোহানার সাথে আর কথা টথা বলার দরকার নাই, ওকে ব্লক করে দে, ওর সাথে সবকিছু শেষ করে ফেল। ও তোমার সাথে আমার বিয়ে দিতে চাইছিল না, কিন্তু এখন কেন যেন সিদ্ধান্ত হুট করে চেঞ্জ করছে, বলতেছে যে তোমার সাথে আর আমাকে বিয়ে দিবে না, বুঝছো? আম্মুর কোন ফ্রেন্ড আছে, ওই জয়া আন্টি আছে না, ও ওনার মেয়ের সাথে নাকি আমার বিয়ে দিবে, তোমার সাথে আর কি সবকিছু শেষ করে দিতে বলতেছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপর তারপর তুমি তুমি আগের বার ওই ভিডিওটার মতো প্র্যাঙ্ক করতেছো, তাই না আমার সাথে? তুমি তুমি এমন করতেছো কেন? কোনো প্র্যাঙ্ক না। আমি তোমাকে গেমে ডাকছি বলে যে প্র্যাঙ্ক এরকমটা না। হ্যাঁ, তার বাচ্চা একদম মিথ্যা কথা বলবো না। বিশ্বাস করো তুমি, আমি আমার অবস্থাটা বুঝো একটু, আমি সিরিয়াস, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, আচ্ছা, জানো কি, হুম, আমি হাতে মেহেদি দিয়েছি না, হুম, অর্ধেক তো দিয়েছি না। হুম। তো এখানে না তোমার নাম লিখতে, বুঝছো? তোমাকে আমি ছবি উঠে পাঠাবো, তুমি খুঁজে পাবো যে কোথায় তোমার নাম। ওকে, তুমি গেস আরে করবো, এসব বলতে রাখো পারো না, তোমার তুমি জন্য আমার সিগনেচার আছে। কথাটা বিশ্বাস কেন করতেছো না রে বাবা? আমি সত্যি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করলাম এখন। তারপর আরে বাবা তুমি জানো আজকে ওই মানে তুমি কেমনে বিশ্বাস করবে আমি বুঝতেছি না, আল্লাহ। তুমি বিশ্বাস করার মতো কথা হলে আমি অবশ্যই বিশ্বাস করবো, কেন নয়? আচ্ছা, আচ্ছা শোনো আমি বলি, ওই জয়া আন্টির মেয়ে মিমের নাম্বারও আম্মু আজকে আমাকে দিয়েছে, ওর সাথে কথা হয়েছে অনেকক্ষণ, বুঝছো? তুমি যদি বিশ্বাস না করো আমি ওকে কল দিয়ে কথা বলি তোমার সামনে। এই চুপ, ফাজলাম করো তুমি না একদম। মেয়ে নিয়ে ফাজলাম করে কিন্তু আমি একদমই পছন্দ করি না। ফাইজলামি না, তুমি বুঝতেছো না, আম্মু খুবই সিরিয়াস হয়ে গেছে এই বিষয়ে, আমি কি করবো বল? আমি, আচ্ছা তুমি থামো, আমি 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 আমার কল দিই, দেখি আন্টি আছে কিনা। পাবা না, ব্লক করে দিছে মনে হয়, এসএমএস করছে এখনো ডেলিভারি হয়েছে, কিন্তু আম্মু টিকটক দেখতেছে, আমি একটু তো আগে দেখে কালকেও আসলো। হ্যাঁ, কালকেই তো আমি হ্যাঁ, আমি কালকেও কথা বলছি আন্টির সাথে। আমি একটু আগেও আম্মুকে দেখে আসলাম যে টিকটক দেখতেছে, তার মানে অনলাইনই আছে, কিন্তু ডেলিভারি হয়নি তোমার মেসেজ, আচ্ছা। তো এখনো তো ডেলিভারি হয় নাই। কিন্তু আম্মু তো ফোন চালাচ্ছে, বুঝছো? আমি অফলাইনে কল দিই, তুমি একটু একটু হোল্ড করো তো, দাঁড়াও। তোমার আজকে আমি আজকে আন্টি আর আমি মিলে তোমাকে ফাটাবো, দেখিয়ে তুমি আরে বাবা তুমি বিশ্বাসই করতেছো সবসময় না। দেখতে পাবো। আমার মেয়ে দেখি। হ্যাঁ, হ্যালো হুম, হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি 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 ব্লক করছো, তাই না? আমি ব্লক করতে যাব কেন? আমি আম্মুর ফোনে হাত দেই। তাহলে অফলাইনে কল যাচ্ছে না, অনলাইনে সিন হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না কেন? বললাম না, আম্মু মনে হয় তোমাকে ব্লক করছে, বুঝছো? আমার আন্টির সাথে আমি পরশু দিনে কথা বললাম। আম্মু মনে হয় ব্লক করছে তোমাকে। মজা না তুমি হচ্ছে ঠিক, তুমি প্লিজ তুমি যেমনটা কি করিও না, খারাপ করলে, লাগে আমার। তুমি কি করলে বিশ্বাস করবে? আমি কি ফোন দিব মিমকে, দেখবা কথা বলবো, ও তো মিথ্যা বলবে না, না? তুমি তুমি তো মিমকে ওভাবে চেনো না, একবার মনে হয় দেখা হয়েছিল, দেখছিল একবার জাস্ট। তুমি নাকি ব্লক করছিলা, তোমার সাথে তো কোথাও অ্যাড নাই। ব্লক করছিলাম তো, আজকে আম্মু নাম্বার দিছে। এফবিতে অ্যাড ছিল, তুমি নাকি ব্লক করছো, নাম্বার আবার কবে লেনদেন হলো তোমাদের? আজকে সকালে আম্মু জোর করে নক দিতে বললো, কথা বলতে বললো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ বুঝতে পারছি। তুমি হচ্ছে আমার মেয়ে, বুঝছো? তোমাকে আমি ভালো করে চিনি। তোমাকে নাম্বার দিবে, তুমি মেয়ের সাথে কথা বলবা। আরে কি বলবো, আমি এক প্রকার প্রেসারে পড়ে গেছি। আম্মু তো খুব করে বলতেছিল, মানে পারি নাই আর কি যে করব। আবার হেভি সিরিয়াস হয়ে গেছে, বলছে যে যদি কথা না বলিস আমার যে স্টুডিও এখানে ঢুকতে দেবে না, তালা মেরে দিবে, পিসিতে বসতে দিবে না, ফোন নিয়ে নিবে, আরো কত কথা। কি বলবো। হ্যাঁ, ব্লা 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 ব্লা। আচ্ছা তুমি থাকো, এই যদি একটু ফ্র্যাঙ্কের কথা হয় আমি যাই। তুমি হচ্ছে, আমি আমার পুরো মেয়েটিতে শেষ করে আসছি আচ্ছা নাকি তুমি গেম খেলবো যাইও না, একসাথে। তুমি যাইও না, শোনো আমার কথা। আমি আমি ফোন দিচ্ছি মিমকে, তুমি একটু শিওর হও, আমি মিথ্যা বলতেছি না। হ্যাঁ, আসছি। দাঁড়াও না, আমি যাইও না। আমি একটু ডাকছি, দাঁড়াও, আমি এক মিনিট এক মিনিট এক মিনিট হোল্ড করো আমাকে। ডাকছে, বড় আপু ডাকছে। তো গাইস আমরা কিন্তু মাইকটা অফ করে দিছি। আহ, কি একটা অবস্থা ভাই, জানি না যে কি হবে আজকে। যাই হোক, ও আসুক। হ্যালো। হ্যাঁ সোহানা বলো। আচ্ছা তুমি কি আর কিছু বলবা? আপনি বকতিস আমাকে, মেয়ে বিয়ে শেষ করবে যে। আরে তুমি বুঝতেছো না কেন, বিষয়টা সিরিয়াস। হ্যাঁ, আচ্ছা বাবা, আমি আমার বিশ্বাস আমার করলাম। আমার মনে হয় এখন না তুমি যে মেয়েটাকে সোজা ব্লক করে দাও, যাও। আমার মনে হয় না যে তোমার সাথে কন্টিনিউ করা হবে, বুঝছো? বাসা থেকে যে অনেক সিরিয়াস, কি করবো তা। ওয়ে, কি বললা তুমি? আরেকবার বলো। সিরিয়াসলি মনে হয় না তোমার সাথে কন্টিনিউ করা হবে। বাসা থেকে যে প্রেশার দিচ্ছি খুব। তো তুমি বলতে চাচ্ছ যে তুমি আমার সাথে ব্রেকআপ করবে, তাই তো? না, তেমনটা না। আমি কি করব, পরিস্থিতির শিকার না আমি। আচ্ছা তুমি একটু আন্টিকে ডাকো, তোমার আমাকে একটু ডাকো, আমি কথা আমি বলবো। আমি আম্মুকে ডাকতে পারবো না। আম্মুর সাথে অনেক কথা কাটাকাটি করছি, অনেক রাগারাগি করছি, আম্মু করছে। এই দেখো, ফাজলামো করবে না, তুমি একটু খারাপ লাগছে। তুমি যা, ফাইজলামি তুমি বুঝতেই ফাইজলামি পারছো আমি আমার শরীর আমি খারাপ। ফাইজলামি না, শোনো, আমি মিমকে একটু কল করি, তুমি দাঁড়াও, একটু ওয়েট করো। সিরিয়াসলি? দাঁড়াও তুমি, আমি মিথ্যা বলতেছি না, এটা তো তোমাকে বোঝাতে হবে না। দাঁড়াও, একটু ওয়েট করো। আল্লাহ। হ্যালো মিম, হ্যাঁ বলো। কি করতেছো? এই তো বসে আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি। আহ, কিছু মনে করিও না, বুঝছো? মানে তোমার কথা মনে পড়তেছিল তো খুব, তাই আর কি একটু কল করলাম। ও আচ্ছা, সমস্যা নেই। তুমি কি করতেছো? তেমন কিছু না, তোমাকে নিয়ে ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা শোনো, আমি একটু কাজ করতেছি, তোমার সাথে একটু মানে কথা বলতে মন চাইলো তাই কল দিলাম, তেমন কিছুই না। আমি একটু কাজ করতেছি, হ্যাঁ পরে কথা বলবো, হ্যাঁ টাটা। ওকে ওকে, হ্যাঁ টাটা। দেখছো এবার বিশ্বাস হইছে? হ্যালো, কে ছিল এটা? বললাম তো মিম ছিল। কোন মেয়ে? আরে ওর সাথে জয়ন্তী এই, ম্যাম। তুমি ওর সাথে এইভাবে কথা বলছিলে কেন? কি করব বলো, বাসা থেকে অনেক প্রেশারাইজ করতেছে আমাকে, কি করব। সময় মিলে আমি তোমাকে মেরে ফেলবো। বাবারে আমি কি করব, তুমি মেরে ফেলবা, এদিকে আম্মু কি শুরু করছে, আমাকে কি পাইছো তোমরা সবাই বলো তো, আমি কি তার মানে করব। কি তুমি সারাদিন ওর সাথে কথা বলছিলা? হ্যাঁ আজকে একটু কথা বললাম আর কি, একটু। আমি কিন্তু প্রচন্ড রাগ করছি, তুমি সবকিছু ভেঙে ফেলবো। কেমন করতেছো কেন তুমি আমার সাথে আবার? আমি কি করলাম, আমার তো, আমি পরিস্থিতির শিকার, বলতেছি না, আমার কিছু করার নাই রে। আচ্ছা মিমের নাম্বারটা আমাকে দাও তো। ওর নাম্বার তোমাকে দিব কেন? ওটা তুমি একটু শান্ত হও, আমি আচ্ছা, কি আর বলবো? আমি তোমার ফেসবুক থেকে ওকে আনব্লক করে করছি ওই। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি আজকে। সিরিয়াসলি? হ্যাঁ।
আমি আজকে চেঞ্জ করে ফেলছি। আমার সাথে ফাজলামো করিও না। ফাজলামোর কিছু নাই রে বাবা, আমি কি করব? আমি একটা ট্রমাতে পড়ে গেছি, মানে আমার কি বলবো? তুমি কি বলতে চাচ্ছ এখন? এখন কি আমার কি বলতে চাচ্ছ? আমার মনে হয় না যে তোমার সাথে কন্টিনিউ করা হবে আর, বুঝছো? আমি তো সত্যি থ্যাংক ইউ। আমার সাথে প্র্যাঙ্ক করিও না। প্র্যাঙ্কের কিছু নাই তো, এটা তো প্র্যাঙ্ক না। প্র্যাঙ্ক হলে তো বুঝতেই পারতা, কারণ মিমের নাম্বার তুমি কই পাইছো? আন্টি তোমাকে দেবে না, আন্টি আমাকে যথেষ্ট ভালোবাসে। আন্টি আমার সাথে এমন করবে না। আমি আন্টির সাথে পরশু দিনের কথা বলছি। আমি বলি শোনো, তুমি একটু শান্ত হও, এইসব পাগলামি করিও না। এগুলো কি কান্না করতেছো হুদাই? এগুলা কি? তোমার তোমার হোদাই মনে হচ্ছে? তো এইরকম কান্না করার কোনো মানে হয়? সিরিয়াসলি? কি? তুমি এমন কথা বলো কিভাবে? আমি বলি সব সময় আমরা যা চাই তা তো হয় না, বুঝো নাই? তো আমি চাইছিলাম তোমাকে, মানে তুমি আমাকে চাইছিলা। আমাদের সম্পর্কটা তোমার কাছে কোনো কোনো দাম নাই? আমি সম্পর্কের তুমি এইভাবে আমাকে এইভাবে করতে করতে পারো না মিরাজ। আমি কি বলবো, আমি তো ইচ্ছা করেই কিছু করতেছি শোনো না। মিরাজ, পরে যদি জানতে পারি যে এটা প্র্যাঙ্ক ছিল, এটা কোনো ছেলে ছিল বা এটা কোনো প্র্যাঙ্ক ছিল, যদিও মিমের ভয়ে আমি চিনি, এটা কোনো একটা প্র্যাঙ্ক থাকে মিরাজ, আমি কিন্তু ওকে ছাড়বো না বলতে। এটা প্লিজ এটা প্র্যাঙ্ক না। বলো এটা প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক না। তুমি তো দেখলাই, মিমের সাথে কথা বললাম, তুমি তো দেখলাম। প্লিজ মিরাজ, আমার কষ্ট হচ্ছে। তুমি এরকম পাগলামি করিও না, এরকম পাগলামি করে আসলে লাভ নাই আর, বুঝছো? যা হবার হয়ে গেছে, বাদ দাও এখন। মিরাজ, বাদ তুমি আমার সাথে এমন করতে পারো না। কেন এমন করে কথা বলছো তুমি? মানুষ, তুমি আমার সাথে কখনো আর কোনো রিলেশনে ছিলেই না। তোমার আমার প্রতি কোনো মায়া নাই। এমনটা না রে। কখনো আমাকে ভালোবাসতাই না মনে হচ্ছে। রে কেন এমন এমনটা না, তুমি বুঝতেছো না রে। আমি আমি কি বলবো? কিছু বুঝতে চাই না। আমার কিছু করার নাই। আমার মনে হয় না যে আমি কন্টিনিউ করতে পারবো। বাসা থেকে আজকে প্রচুর, কি বলবো, আমার ফোন টোন সব নিয়ে নিচ্ছিল। আমার বাইকের চাবি পর্যন্ত নিয়ে রেখে দিছে আম্মু, এখনো দেয় নাই আমাকে। তুমি তো তুমি তো জানো তুমি যে, আন্টিকে তুমি তো জানো আমি শোনো, আমার। তুমি না একটু আন্টিকে একটু ডাকুন, আন্টির সাথে কথা বলবো। আমি বোঝাচ্ছি আন্টিকে। আরে বাবা, বুঝবে না, তুমি বুঝতেছো না, তোমাকে ব্লক করছে, তুমি বুঝতেছো না। আঙ্কেল কি এসব এসব বিষয় জানে? এমনটাই। আচ্ছা, আমি আঙ্কেলের কাছে কল দিব। আব্বুর কাছে কল দিও না, সমস্যা হবে আরো বেশি। আব্বু যদি আবার আমাকে এসে, কি বলবো, যদি আরো বেশি ক্ষেপে যায়। আমার বাইকের চাবি এমনি নিয়ে রেখে দিছে, জানোই তো যে আমার বাইক ছাড়া আমার আমার কিছুই ভালো থেকে লাগে না। আমার থেকে তোমার বাইকটা ইম্পর্টেন্ট হয়ে গেল? তোমার স্টুডিও বাইক আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? আরে বাবা রে, এমনি কান্না করিও না রে, খারাপ লাগে। যদি খারাপ লাগে আমার জন্য, তাহলে কেন আমাকে ছেড়ে সেভাবে কেন এমন পোয়ার ভাবে কথা বলছো? কান্না করিও না প্লিজ, আমার খারাপ লাগছে খুব। তোমার এই ভাষা মিথ্যা কথা ছিল, এগুলো সব prank ছিল, বলো না। ঠিক এইগুলো যদি আন্টি জানতে পারে যে তুমি আমাকে আবার কাটাইছো, তোমাকে দেখো মেরেই ফেলবে। আরে না রে। আহ, আচ্ছা, কি বলবো, আমার কিছু বলার নাই যে কি করব। তুমি এরকম কিভাবে করি বলো? তুমি কান্না করিও না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, প্লিজ।
যা হইছে হইছে, একসেপ্ট করে নাও না, এমনি কান্না করিও না প্লিজ। তুমি আচ্ছা তোমার কাছে এতটাই সহজ লাগছে? আমার ভালোবাসাটা তোমার কাছে তুচ্ছ হয়ে গেল? একটু একসেপ্ট করে আমি নাও, যে আমি একটু তোমাকে accept। কতটা ভালো। আমি বুঝতে পারছি, তুমি আমাকে অনেক ভালোবাসতা, আমিও বাসি। হ্যাঁ, তো আমি আমার বাসার মানুষের বিপক্ষে যে তোমার সাথে প্রেম করতো, তোমার সাথে রিলেশনে আছে, তুমি তো জানোই এগুলা। তুমি তো জানোই যে আমার বাসার মানুষ কেউ গেম পছন্দ করে না, রিলেশনশিপ পছন্দ করে না। আমাদের সবাই থেকে তোমার সাথে আছে, তুমি এরকমটা কিভাবে করতে পারছো আমার সাথে? আমি জানি। তোমার একটা বার আমার কথা আমার মনে ছিল না? প্লিজ এটা পারি বই, আমি পিছনে থেকে শেষ। নিজে নিজেকে শেষ করে ফেলবা মানে এগুলো কি বলো তুমি? নিজের কিছু করে কারণ আমি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আপনার একটা কথা বলে, এমন করিও তুমি না। তো অন্য কথা হয়ে যাও তো আমি শেষ করে ফেলবো। আর এই যে যেই মানুষটাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসছি, এই মানুষটার প্রতি এত আশা রাখছি, সেই মানুষটা কি এরকম করছে আমার সাথে? তুমি এখনো সবাই আছে মিলে, এটা যদি প্র্যাঙ্ক হয়ে থাকে না, তো এখনই বন্ধ করো এটা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি বলি ওইটা প্র্যাঙ্ক ছিল তাহলে কি সব ঠিক হয়ে যাবে? সত্যিটা তো সত্যিই থাকবে না? এমন করে বলিও না। কি আমি বলবো? করতে বড় ভাইকে এসএমএস দিচ্ছি, বড় ভাইয়ের কাছে ডেলিভারি হচ্ছে না কেন? বড় ভাইও ব্লক করে দিল নাকি কে জানে, আম্মু বলছে নাকি। প্লিজ একবার আন্টিকে ডাকো না। আম্মুকে ডাকবো না আমি, আম্মুর রুমে আছে, 12টা বেজে যাচ্ছে প্রায়। আমি ডাকবো না, এমনি আজকে রাগারাগি করছেন। তুমি এরকম করতে পারো না মিয়ে, তুমি যদি আমার সাথে এরকম করো আমি সবকিছু শেষ করে ফেলে দিব। আরে ও অফলাইন চলে গেল, আর কি শব্দ করতেছিল আল্লাহ জানে, ও কি কি যে করে বসে আল্লাহ। আচ্ছা গাইস দাঁড়াও, ওকে আমি একটু কল করব, কল করে দেখি কিছু করা যায় কিনা। ওয়েট। তো গাইস আমি কিন্তু ওকে কল করেছিলাম, আর অনেক লং টাইম পর সে আমার কলটা ধরছিল। ও কিন্তু প্রচুর কান্নাকাটি করছে, অনেক সিরিয়াস হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো যে মিরাজ ভাই এতক্ষণ ধরে যা শুনলাম যা দেখলাম এগুলো সব সত্যি কিনা, না এটা কোনো প্র্যাঙ্ক ছিল? তো এটা আসলে প্র্যাঙ্ক ছিল না, সত্যি এরকম কিছু হচ্ছে বা হবে এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাই দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর তোমরা কেউ চিন্তা করবা না, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সবাইকে, তোমাদের বুতুলি ভাবিকে বোঝাবো আর আসল সত্যিটা এক্সপ্লেইন করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।